আজকের এই ভিডিওটা অনেক ডিমান্ড করা একটা ভিডিও। আমার অনেক ভাই আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করছেন যে কীভাবে আমি নিজে নিজে অ্যাপ্লাই কইরা ইউরোপে আসছি, এই বিষয়ের উপর একটা ভিডিও বানাতে। তো আমি আসলে ওই ভিডিও এডিটিং এতটা পারদর্শী না, ঠিক আছে, যার কারণে এই ভিডিওটা করতে একটু সময় নিছি আর কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি এবং কিভাবে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, তো কমেন্ট করে জানেন, আমি চেষ্টা করব আপনার এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো মূল বিষয়ে যাওয়ার আগে কিছু তথ্য দেই, যেগুলা আমি ওখানে হয়তো দিতে পারবো না। এটা হলো, আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি ইউরোপে অ্যাপ্লাই করবেন, আপনি যে বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা আছে, আপনি যাচাই করে দেখবেন যে আপনার কাজের রিলেটেড কোম্পানিগুলো কোনগুলা। যেমন ধরেন, আমি একজন ড্রাইভার, এখন আমি যদি অ্যাপ্লাই করি ধরেন একটা চিকেন ফ্যাক্টরিতে বা যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, আমি ওখানে যদি অ্যাপ্লাই করি, আপনি নিজে বলেন আমার কাজ হওয়ার সম্ভাবনা কতটুকু? একদমই জিরো, খুবই কম। তো এই কারণে আপনার কাছে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার সাথে যায় এমন কোম্পানিগুলো আপনার খুঁজা গুগলে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আর আপনার যখন কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকে, আপনার আত্মবিশ্বাসটাও কিন্তু সেই লেভেলেরই থাকে। যখন আপনার ইন্টারভিউ কল আসবে, আপনাকে আপনার ওই কাজের সম্বন্ধে অনেক প্রশ্ন করবে, কারণ যারা আপনারা কল করবে এরা কিন্তু ইন্টারভিউ নিতে পারদর্শী বলেই কিন্তু আপনারা ইন্টারভিউ এরা নেবে। 2 মিনিট কথা বলার পরেই ওরা বুঝে ফেলবে যে আপনার মধ্যে আসলে ওই কাজের অভিজ্ঞতা কেমন, ঠিক আছে। তো তারপরে পরবর্তীতে আপনার যখন অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার পড়বে, যদি আপনার কাছে সেই কাজের অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই আপনার সেই সার্টিফিকেট দিতে আপনার সমস্যা হবে না। তো এটাই ছিল তথ্য। এখন আপনারা দেখেন যে কীভাবে আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি। এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত। আমরা এই অনলাইন আবেদন করার জন্যে গুগল ক্রোম ব্যবহার করব। গুগল ক্রোম কেন ব্যবহার করব? কারণ আমরা যখন বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে আবেদন করব না, তো ওই কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবো, ঠিক আছে। তো ওই কোম্পানির ওয়েবসাইটগুলো সাধারণত সেই দেশের ভাষায় থাকে। এখন আপনি কোন দেশে আবেদন করবেন সেই দেশের ভাষায় থাকবে, ঠিক আছে। তো যখন আমরা গুগল ক্রোম থেকে আবেদন করব না, তো আমরা গুগল ক্রোম থেকে ভাষাটা পরিবর্তন করতে পারবো ওয়েবসাইটের। এই কারণে আমরা গুগল ক্রোম ব্যবহার করব। ওকে, তো প্রেস করলাম গুগল ক্রোমে। প্রেস করার পরে, যেহেতু আমি একজন ড্রাইভার, তো আমার কাজটা হবে ট্রান্সপোর্ট কোম্পানিতে, ঠিক আছে না। তো আমি ট্রান্সপোর্ট কোম্পানিতে আবেদন করব না। তো লিখলাম ট্রান্সপোর্ট কোম্পানি, দেখেন ট্রান্সপোর্ট কোম্পানি ইন লিথুনিয়া। আচ্ছা, আমি ট্রান্সপোর্ট কোম্পানি ইন লিথুনিয়া কেন লিখছি? আমি যখন আবেদন করি তখন আমি লিথুনিয়ার জন্য আবেদন করেছিলাম, ঠিক আছে। তো আপনি যে দেশের জন্য আবেদন করতে চান, আপনি সেই দেশের নামটা লিখেন। ট্রান্সপোর্ট কোম্পানি ইন পোল্যান্ড, ট্রান্সপোর্ট কোম্পানি ইন ইটালি, ফ্রান্স, জার্মানি, যেই দেশের ইচ্ছা আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো আমি লিথুনিয়া লিখছি। তো এখানে সার্চে যাব, দেখেন নিচে আসেন, দেখেন এখানে কোম্পানির ওয়েবসাইটগুলো খুলছে। 3টা কোম্পানির লিস্ট আছে। আপনি যদি মোর বিজনেসে মারেন,
আপনি আরও দেখতে পাবেন কোম্পানির লিস্ট। আপনি যদি মোর সার্চ রেজাল্টে প্রেস করেন আপনি আরও দেখতে পারবেন কোম্পানির লিস্ট, এভাবে বেরোতে থাকবে। তো আমি এখন এই উপরের যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে আপনাদের আমি আবেদন করে দেখাইতেছি, ঠিক আছে। তো এই কোম্পানির আবেদন করতে হলে আমারে যাইতে হবে কোম্পানির ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে MS ট্রান্সপোর্ট ওয়েবসাইটে প্রেস করলাম, এখন এদের ওয়েবসাইট খুলবে। এই দেখেন এদের ওয়েবসাইট খুলছে, ঠিক আছে। লেখাগুলো দেখেন, এইগুলো আছে লিথুয়ানিয়ান ভাষায় না, তো আমাদের দরকার ইংরেজি ভাষা, এদের ভাষা তো আমরা বুঝবো না। তো ইংরেজি ভাষার জন্য আমরা ভাষাটা ট্রান্সলেট করে নিই। নিচে 3 ডট মেনুতে প্রেস করেন, দেখেন ট্রান্সলেট কোথায় আছে খুঁজে বের করেন, এই দেন ট্রান্সলেট লেখা আছে, প্রেস করেন ট্রান্সলেট। দেখেন এখন এগুলা সব ইংরেজিতে হয়ে গেছে। ওকে, তো এখন এই কোম্পানির ওয়েবসাইটে খুললাম। এখন উপরে দেখেন 3 ডট মেনু আছে, প্রেস করেন এখানে 3 ডট মেনুতে। এখন উপর থেকে পড়েন কি লেখা আছে, অ্যাবাউট আস, ফ্রেট ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট সেলস, ওয়ার্ক ফর ড্রাইভার্স। আমাদের এই ওয়ার্ক ফর ড্রাইভার্স লেখাটা দরকার। আবার বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে লেখা থাকে কেরিয়ার, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করতে হলে এই ওয়ার্ক ফর ড্রাইভার্স না তো কেরিয়ার আপনি ওখানে প্রেস করবেন। তো এখানে যেহেতু ওয়ার্ক ফর ড্রাইভার্স আছে, আমরা এখানে ওয়ার্ক ফর ড্রাইভারে প্রেস করব। প্রেস করার পরে খুলছে, হ্যাঁ খুলছে আমাদের ওয়েবসাইট, আবারও লিথুয়ানিয়ান ভাষায়। তা ভাষাটা চেঞ্জ করে নিই, ট্রান্সলেট। হ্যাঁ, এই যে দেখেন এখন লেখাগুলা ইংরেজিতে হয়ে গেছে। এখানে দেখেন নেচার অফ ওয়ার্কস, এখানে লেখা আছে আপনার কী ধরনের কাজ, কয় ঘন্টা ডিউটি হবে, সপ্তাহে কতদিন কাজ হবে, এগুলা ঠিক আছে, কোথায় কোথায় কাজ হবে। রিকোয়ারমেন্ট মানে কী যোগ্যতা থাকা লাগবে, আপনার কী লাগবে আপনার সাথে। ড্রাইভার লাইসেন্স সি ক্যাটাগরি ফ্রম 1 ইয়ার, মানে 1 বছরের মিনিমাম 1 বছরের সি ক্যাটাগরি লাইসেন্স থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সি ক্যাটাগরি ইন ইউরোপ, মানে ইউরোপে এই কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ফ্রম 6 মান্থ, মানে মিনিমাম 6 মাসের। ড্রাইভার কার্ড, এডিআর সার্টিফিকেট এগুলো থাকতে হবে। তারপরে উই অফার, মানে কোম্পানি কী দেয়, আপনারা কী দেবে, সুবিধা দেবে, এটাই মূলত উই অফারের মধ্যে লেখা থাকে, ঠিক আছে। তো এখন চাইলে আমি এদের কল করতে পারি, এই যে নাম্বার দেওয়া আছে। চাইলে আমি ইমেল করতে পারি, এই যে এখানে এদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। চাইলে আমি ওদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারি, এদের অফিসিয়াল অ্যাড্রেসও দেওয়া আছে এখানে। বাট আমরা তো আর ওই দেশে নাই, তো আমরা অফিসে যাইতে পারি, এগুলো আমাদের দরকার নাই। আমরা দরকার কি, আমরা জাস্ট অনলাইনে আবেদন করবো, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করতে দেখেন এখানে লেখা, এখানে কিছু ঘর আছে, এই ঘরগুলো পূরণ করে দিতে হবে। যেমন ধরেন এখানে উপরের ঘরটাতে লেখা আছে নেম সার নেম, তো আমি এখানে দিলাম আমার নাম, তারপরে রেসিডেন্স, মানে আমি এখন কোন দেশে বাসিন্দা। তো আমি কোন দেশে দেব, দুবাইতে ছিলাম না, তো আমি দুবাইরে দিই। ওকে, দুবাই। তারপরে ফোন নাম্বার দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স ইন ইউরোপ নাই, 0 দিয়ে দিলাম। পরে এক্সপিরিয়েন্স ইন সিই ক্যাটাগরি, মানে সিই, তাহলে এটার মধ্যে এক্সপিরিয়েন্স দেবো আমি, ধরেন 2 বছর দিয়ে দিই। ওকে, 2 বছর। তারপরে রাইট এ মেসেজ, এখানে ধরেন লিখবো আমি হাই, আই এম এ ট্রাক ড্রাইভার, আই এম ওয়ার্কিং as a truck driver in Dubai from last 2 years. I am looking for new জব। মেসেজে লিখে দিলাম। এখন এখানে আছে
যে এই দেখেন এখানে সি ড্রাইভিং লাইসেন্স, এডিআর, ড্রাইভার কার্ড এগুলা আমাদের সাথে আছে কিনা এটাই জানতে চাইছে। তো আমাদের কাছে সি ড্রাইভিং লাইসেন্স আছে, তো আমরা এখানে প্রেস করলাম সি ড্রাইভিং লাইসেন্স আছে, এডিআর নাই, ড্রাইভার কার্ড নাই, কোড 95 নাই, ট্রান্সকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট লিথুনিয়া নাই, ভিসাও নাই। যদি এগুলো থাকতো যেটা যেটা আছে আমরা এগুলো এইভাবে প্রেস করতাম, ঠিক আছে, নাই। তো যেহেতু নাই তো আমরা এগুলা দেব না। দেখা এখানে কমপ্লিট। এখন আমরা সেন্ড মেসেজ লেখা আছে, সেন্ড মেসেজে প্রেস করলাম সেন্ড মেসেজে প্রেস। এই দেখেন থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। ধন্যবাদ আপনার মেসেজের জন্য, এটা সেন্ড করা হয়ে গেছে। তো মূলত এইভাবেই আবেদন করতে হয়। তো যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, বুঝতে পারেন নাই, তো কমেন্ট করে জানান কি বুঝতে পারেন নাই, আমি কমেন্ট আপনাদের উত্তর দিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকবেন, বাই বাই, টাটা, লাভ ইউ অল।